স্কুল ছাত্রী হত্যা মামলায় আসামি 15, প্রধান শিক্ষক সহ গ্রেফতার 8। মানিকগঞ্জের সিংড়াই উপজেলার নিখোঁজের 6 দিন পর স্কুল ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার করার ঘটনায় হত্যা মামলা করেছে ওই ছাত্রীর মা। মামলার 15 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ 8 জনকে গ্রেফতার করেছে। আজ সোমবার 22 জুন বিকেলে নিহত স্ত্রীর মা সিংড়াই থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে গতকাল রোববার থেকে সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা ব্যক্তিরা হলেন সাহারাইল উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ও তার মা, বোন এবং স্থানীয় বাসিন্দা রাসেল হোসেন, মাসুদ রানা, সুজন হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং আইসিটি শিক্ষক ইয়াকুব মোল্লা। পুলিশ জানায় যে গত 15 জুন বিদ্যালয়ে টিফিন চলাকালে একটি শ্রেণীকক্ষে 10ম শ্রেণীর ওই ছাত্রের সঙ্গে নিহত ছাত্রীর আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে দুই শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এনে মোচলেকা দেওয়া হয়। পরে বিদ্যালয়ের কর্তৃপক্ষ উভয় শিক্ষার্থীকে সনদ টিসি দিয়ে দেন। এরপর ওই দিন নিজের মুঠোফোন বাড়িতে রেখে বের হয়ে যায় ওই স্কুল ছাত্রী। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে। নিখোঁজের 6 দিন পর গতকাল রোববার বিকেল 5টার দিকে উপজেলার চন্দননগর এলাকায় একটি কবরস্থানের পাশে ঝুপে অর্ধগলিত অবস্থায় তার খণ্ডিত মরদেহ দেখতে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় মরদেহের উপরে অংশে গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল আর কোমরের নিচের অংশ পড়ে ছিল পাশের মাটিতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী মামলার প্রধান আসামি ও ছাত্রের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। সিংড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, গ্রেফতার স্কুল ছাত্রকে কিশোর আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। অন্য 7 আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলেও স্থানীয় শুনানি না হওয়ায় বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। শনিবার পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের পেছনের কারণ সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত আছে কিনা তা বেরিয়ে আসবে তদন্ত করার পরেই। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে বলবেন।